চলমান তাপদাহে হুমকির মুখে পড়েছে দেশের পোল্ট্রি শিল্প। হিটওয়েভে প্রতিদিনই মারা যাচ্ছে মুরগি, অন্যদিকে ডিমের উৎপাদনও কমে যাচ্ছে উল্লেখযোগ্য হারে। এই অবস্থা চলতে থাকলে সামনের দিনগুলোতে ব্রয়লার মুরগি ও ডিমের সংকট তৈরি হতে পারে বলে মনে করছেন খামারিরা। ময়মনসিংহের ভালুকার শহীদুল শিকদারের ১৫০টি শেডে ব্রয়লার মুরগি আছে প্রায় ২ লাখ। প্রচণ্ড গরমে প্রতিদিনই ২ থেকে ২৫০০ মুরগি হিট স্ট্রোক করে মারা যাচ্ছে। বড় এই খামারির প্রায় ৮০,০০০ ডিম পাড়া লেয়ার মুরগি রয়েছে। অতি গরমে প্রতিদিনের ডিমের উৎপাদনও কমেছে বলে জানান তিনি। প্রচুর মুরগি মারা যাচ্ছে, সেটা আপনার ব্রয়লারটা বিশেষ করে বেশি, আর লেয়ারটাও মারা যাচ্ছে এবং প্রোডাকশন কমে যাচ্ছে। লেয়ারের ডিমের প্রোডাকশন যেটা দেখা গেছে আপনার 85 বা 90% ছিল, সেটা এখন দেখা গেছে 70% বা 65-এ চলে আসছে। তো এটা গরমের কারণে মূলত আর কি এরকম হচ্ছে আর কি। শুধু শহীদুলের খামারই নয়, সারা দেশে ছোট বড় সব খামারই গরমের কারণে বিপাকে পড়ছেন। টিবিএসের জেলা প্রতিনিধিদের সাথে কথা বলে বেশ কয়েকটি জেলার খামারিদের বর্তমান অবস্থা জানা গেছে। তাতে দেখা গেছে প্রতিদিনই কারো না কারো মুরগি মারা যাচ্ছে, কেউ বা শেডে মুরগি তুলতে ভয় পাচ্ছেন, আবার কেউ কেউ মুরগি বড় হবার আগেই সেগুলো বিক্রি করে দিচ্ছেন। তীব্র তাপদাহের কারণে প্রত্যেক দিন খামার থেকে মনে করেন ৩০টা ৪০টা ৫০টা মুরগি প্রতিদিন মারা যাচ্ছে, যার কারণে আমাদের মুরগির উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। খামারিরা বলছেন ব্রয়লার মুরগির জন্য সহনীয় তাপমাত্রা ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস, কিন্তু সারা দেশে এখন দিনের তাপমাত্রা থাকছে ৩৮ থেকে ৪২.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এই অবস্থায় পর্যাপ্ত ফ্যান ব্যবহার করেও হিট স্ট্রোকের হাত থেকে মুরগিকে বাঁচানো যাচ্ছে না। মুরগি মারা গেছে ৯৫-৯৬ ৯০০ মুরগি। আল্লাহ তো এই রোদ্রিটা কমাইতেছে না, একটু বাড্ডা যদি করতে আমরা একটু শান্তি হইতাম। প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বলছে, একদিকে প্রান্তিক খামারিরা মুরগির বাচ্চা পাচ্ছে না কর্পোরেটদের কাছ থেকে, অন্যদিকে গরমে মুরগি মারা যাওয়ায় খামার বন্ধ করে দিতে হচ্ছে খামারিদের। এখন প্রতিদিন আমাদের প্রায় ১ লক্ষর মতো মুরগি মারা যাচ্ছে। তীব্র তাপদাহের কারণে আমাদের প্রায় ২০,০০০ খামার এখন বন্ধ হয়ে যাবে, এই খামারের তীব্র তাপদাহে লস করার কারণে। বিপিএর পক্ষ থেকে অবশ্য তাপপ্রবাহ মোকাবেলায় বেশ কিছু পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেয়া হচ্ছে খামারিদের। এর মধ্যে রয়েছে শেডে পর্যাপ্ত পরিমাণে বাতাস চলাচলের ব্যবস্থা রাখা, ধারণ ক্ষমতার চেয়ে কম মুরগি রাখা, পানিতে ভিটামিন জাতীয় ঔষধ ব্যবহার না করা, মুরগির গায়ে স্প্রে করা, শেডের ওপর পাটের ভেজা চট রেখে তাতে নিয়মিত পানি দেয়া ও দুপুরে খাবার বন্ধ রাখার মতো পরামর্শ। প্রান্তিক পর্যায়ের খামারিরাই ক্ষতির সম্মুখীন হচ্ছি বেশিরভাগ। এজন্য আসলে পোল্ট্রি শিল্পে একটা বড় ধরনের সংকট দেখা দিবে সামনের দিকে। মুরগির তো অবশ্যই সংকট দেখা দিবে, ডিমেরও সংকট দেখা দিবে, কিন্তু সুযোগটা লুটে নেবেন যারা কোল্ড স্টোরেজে ডিম রাখছেন এবং কর্পোরেট গ্রুপগুলো যে কন্ট্রাক্ট ফার্মিং এ মুরগি উৎপাদন করেন, তখন তারা এই সুযোগটা লুটে নেবেন। বিপিএ বলছে, সারা দেশে বর্তমানে পোল্ট্রি খামারের সংখ্যা ৬০,০০০-এর মতন। প্রতিদিন ডিমের চাহিদা রয়েছে ৪ কোটি পিস, যেখানে স্বাভাবিক সময়ে উৎপাদন হয় চাহিদার চেয়ে বেশি।